আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে একটা ইনস্টাগ্রাম দিয়ে একাধিক ইনস্টাগ্রাম খুলে ওইগুলো আপনি জমা দিতে পারেন। তো ফুল প্রসেসটা দেখাইতে একটু সময় লাগবে, আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমত এখানে ইনস্টাগ্রাম অ্যাপ যেটা আছে, অফিসিয়াল অ্যাপ, এটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং ইনস্টাগ্রাম লাইট প্লাস কুকি বের করার জন্য হচ্ছে ভাই ব্রাউজার। তবে ইনস্টাগ্রাম লাইট না হলেও চলবে, আমি প্রচেষ্টা দেখাচ্ছি। তো প্রথমে ইনস্টাগ্রাম এগুলো আমি একটু ক্লিয়ার ডাটা দিয়ে নিই। এবং দেখেন আমি এখানে কিন্তু ডাটা ইউজ করতেছি, আপনারা সবাই কিন্তু ডাটা ইউজ করবেন। আমি ডাটা ইউজ করতেছি, আপনারা যদি ওয়াইফাই দিয়ে আপনাদের হয়, আইডি সাসপেন্ড না করে, তো আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমি প্রথমে একটা হটমেল নিয়ে আসবো। তো এখান থেকে আমি হটমেলটা নিয়ে আসি। তো হটমেল আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, আমাদের এই বট থেকে কিনতে পারেন চাইলে। তো এখান থেকে শপ নাওতে ক্লিক করি, আমি বটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনি যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন সেখানে পেয়ে যাবেন। তো শপ নাওতে ক্লিক করার পর আমি এখান থেকে আউটলুক নিয়ে নিচ্ছি একটা সিঙ্গেল বাই, এটা নিয়ে নিলাম। ওকে, এরপর এখান থেকে জাস্ট আমি মেইলটা কপি করব। আচ্ছা, মেইলটা কপি করে ফেলছি। দেন এরপরে ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে আসার পর আপনারা এখান থেকে সিম্পলভাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা খুঁজে নেবেন, নিয়ে তারপরে ক্লিক করবেন। তো দেন এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যদি এই অপশনটা না আসে, যে এই অপশনটা না আসে, তাহলে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা পেয়ে যাবেন। দেন এরপরে তো সবাই জানেন, এখান থেকে জাস্ট সাইন আপ উইথ ইমেল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এবার আপনি যে হটমেলটা নিয়ে আসছেন, এই হটমেলটা এই ইমেলের ওই ঘরে বসাই দিবেন। তারপরে নেক্সট। এবার আমাদের হটমেলের কোডটা নিতে হবে। তো এখন আপনি হটমেল যে জায়গা থেকে কিনবেন, ওই জায়গার প্রসেস আর আমার এখানের প্রসেস সেম নাও থাকতে পারে। বা আপনি হটমেল যদি নিজে তৈরি করেন, হটমেল অ্যাপস থেকে, মানে আউটলুক, হটমেল একটা অ্যাপস আছে, ও মাইক্রোসফট আউটলুক সম্ভবত। তো ওইটা থেকে যদি তৈরি করেন তাহলে ওইখানেই কোডটা চলে যাবে, ঠিক আছে। আর আমাদের এখান থেকে যদি কিনেন এই যে বট থেকে, তাহলে হটমেলটা কীভাবে নেবেন, সরি কোডটা কীভাবে নেবেন, এখানে দেখেন লেখা আছে ফুল ডাটা নামে একটা লেখা আছে, এই যে এটা। এই মেসেজের পর যদি আপনি এখানে যদি চাইপা ধরেন, তাহলে এই ফুল ডাটাটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু কপি হয়ে গেছে, যদি আমার এখানে লেখা আসতেছে না, বাট এটা কিন্তু চাইবা ধরলেই কপি হয়ে যায়। তারপর আপনি ক্রমে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্রমে চলে যাই। তো ক্রমে আসার পরে আপনার এই উপরে দেখেন একটা ইউআরএল আছে, আমি এটা দিয়ে দিব আপনাদের। আপনারা এই ইউআরএলটা সার্চ করলে এরকম একটা বক্স পেয়ে যাবেন। এই বক্সের মধ্যে আপনি যে ফুল ডাটাটা কপি করলেন, এটা এখানে পেস্ট করে দিয়ে দেন এই যে বাটনটা আছে, এই বাটনে একটা ক্লিক করলেই আপনার এখানে কোডটা চলে আসবে। দেখেন এই যে এখানে দেখেন, এদিকে ডান দিকে, এটা যদি বাম দিকে ভাবে ঠেলেন তাহলে এই কোডটা পেয়ে যাবেন। কপি করবেন। তারপরে এখানে হয়তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড আপনি আমাদের চ্যানেলে যারা কাজ করেন আপাতত, এটা পাসওয়ার্ড যেমন খুশি তেমন দিলে হয়, কোনো সমস্যা নেই। যদি কখনও নিয়ম চেঞ্জ হয় তাহলে চ্যানেল থেকে জেনে নেবেন, এক কথায় প্রয়োজন ইনবক্সে একবার বলবেন যে ভাই পাসওয়ার্ড কেমন দিব, তারপরে আপনি কাজ করলেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে জন্মসাল 2000 সালের দিকে দিয়ে দিবেন এবং তারিখ মাস দুইটাই চেঞ্জ করবেন, তাহলে ভালো হবে। ফুল নেমে এগুলো আপনি আন্দাজে দিলেও হবে, আমি একটা দিয়ে দিই। আচ্ছা, এবার হচ্ছে ইউজার নেম একটা দিলেই হবে, আপনাকে যেটা সাজেস্ট করবে আপনি ওইটাই রাখবেন, এটা জাস্ট কপি করে নিয়ে নেবেন। যেখানে ক্লিক করে সিতে চাইপা ধরলেও কপি হবে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দেন কপি করতে পারেন, কারণ ইউজার নেমটা আপনার দরকার হবে। ওকে, দেন এরপর আই এগ্রি। দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, জাস্ট এখান থেকে স্কিপ। যদি প্রোফাইল পিকচার দেওয়ার নিয়ম থাকে, দেন আপনি প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন। আপাতত যেহেতু কোনো নিয়ম নেই, সুতরাং আপনি যেমন খুশি তেমন করতে পারেন। এই অপশনটা আসলে আপনি এখান থেকে মিনিমাইজ থেকে এটা কেটে দিবেন, এই যে ইনস্টাগ্রামটা কেটে দিবেন। তারপর আবার ইনস্টাগ্রামে ঢুকবেন, দেখবেন ওইটা চলে গেছে। বা কন্টিনিউতে ক্লিক করে ডেনিতে ক্লিক করতে পারেন, আমি এটা কেটে দিই। এগুলো আসলে অ্যালাউ দিয়ে দিই, নাহলে বারবার আসবে। আচ্ছা, আর যেহেতু আমাদের নিয়ম হচ্ছে একটা ফলো দেওয়া, আপনি চাইলে একটা ফলো দিতে পারেন, তবে এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট যদি সেল করেন, এই অ্যাকাউন্টটা যদি সেল করেন, যেটা হটমেল দিয়ে ক্রিয়েট করলেন, তাইলে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি সেল না করেন তাহলে আর তো ফলো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এবার চলে যাবেন প্রোফাইলে। এই যে নিচে দেখেন প্রোফাইল আইকন আছে, এই যে এখানে প্রোফাইল আইকন, এখানে চলে যাবেন। এখানে আসার পরে একদম উপরে অপশনটা এখন আসে না, এই যে আসছে দেখেন, এই যে উপরে দেখেন ইউজার নেমটা শো করছে, এখানে একটা ক্লিক করবেন। আপনি চাইলে এখন যে প্রসেসগুলো দেখাবো, এইটা চাইলে আপনি ইনস্টাগ্রাম লাইটেও করতে পারেন, আপনার যেখানে সুবিধা সেখানে করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে ইউজার নেম, এটার উপর একটা ক্লিক করব। এরপরে নিচে দেখেন লেখা আছে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখেন দুইটা অপশন আসছে, এখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন।
এবার দেখেন অটোমেটিক একটা ইউজার নেম চলে আসছে, আমরা এটাই রাখবো, আমরা এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি জাস্ট এখান থেকে কপি করবো, আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা, আমি চেঞ্জ করলাম না কারণ আমার এটা দরকারও নেই চেঞ্জ করা। দেন এটা নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এবার এখান থেকে এরকম যদি অপশন আসে, আপনাদের হয়তো অন্যরকম আসতে পারে, আমি ইনস্টাগ্রাম লাইট থেকে একটা করে দেখাবো আপনাদের, সমস্যা নেই। তো এরকম যদি আসে তাহলে আপনারা এখান থেকে ইয়েস কন্টিনিউ দেবেন, ঠিক আছে। আপনাদের মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করার দরকার নেই। তো এখান থেকে ইয়েস কন্টিনিউ দিবেন, আই এগ্রি। দেখেন আমাদের আর একটা সাব অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার এখান থেকে স্কিপ। আচ্ছা, এরকম আসলে ওই যে দেখেন উপর স্কিপ অপশনটা আসছে, এই যে উপর স্কিপ অপশনটা আসছে, তো সুতরাং কাইটা দেওয়া লাগবে না, এখান থেকে স্কিপ করে চলে যাবেন, স্কিপ। আর এটা যদি নেক্সট আসে, নেক্সট দিয়ে দিই, এটা ডোন্ট অ্যালাউ করে দেবেন। এই যে কন্ট্যাক্ট অ্যাক্সেস যদি চাই, এটা ডোন্ট অ্যালাউ করে দেবেন। আপনার ইনস্টাগ্রামে আপনার কন্ট্যাক্ট অ্যাক্সেস দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, আমি এখান থেকে স্কিপ করে দিই। দেন এখান থেকে যেহেতু একটা ফলো দিতে হয়, তো এই জন্য আমি এখান থেকে জাস্ট ফলোতে যদি ক্লিক করি, তাহলে এই যে 5 জন সিলেক্ট করা আছে, এদের অটোমেটিকলি ফলো হয়ে যাবে। আমি ফলো দিয়ে দিলাম, 5 জনকে ফলো হয়ে গেল। দেন স্কিপ করে চলে যাই, ওকে। আচ্ছা, আর যদি সংশয় থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একজনকে ফলো দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার এই অ্যাকাউন্টটা আমরা সেল করব। এই যে অ্যাকাউন্টটা মাত্র সাব অ্যাকাউন্ট হিসেবে খুললাম, এটা আমরা সেল করব। এখন এটার কুকিজ বের করতে হবে। তো কুকিজ বের করার জন্য চলে যাবেন ভাইব ব্রাউজারে। ভাইব ব্রাউজারে আসার পরে আরেকটা কাজ আপনারা করবেন, সেটা হচ্ছে এটা একটা টেম্প মেল লাগাই দিবেন। এই যেখান থেকে 3 লাইন আসবেন, যদি জাস্ট এখান থেকে এই যে উপরে দেখেন 3 লাইন আছে, এই যে 3 লাইন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, একদম প্রথম অপশনটা, এখানে ক্লিক করবেন। এরপরে এরকম যদি আসে তো ক্রস দিয়ে কেটে দিবেন। তারপর নিচে দেখেন লেখা আছে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। এবার কন্ট্যাক্ট ইনফো, প্রথম অপশনটা, এটার উপর ক্লিক করবেন এবং নিচে দেখেন লেখা আছে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এটার উপর ক্লিক করবেন। তারপর অ্যাড মেইল, এখানে ক্লিক করবেন। এবার হচ্ছে এখানে একটা মেল বসাইতে হবে আপনার, ওকে। তো মেলটা বসানোর জন্য আপনি একটা টেম্পল নিয়ে আসতে পারেন। তো টেম্পল আপনি যে কোনো একটা টেম্পল আনলেই হবে, এটা কোনো নাই, কোনো সমস্যা নাই, আপনি একটা আনলেই হয়েছে। আচ্ছা, আমি টেম্পল ওয়েবসাইট আপনাদের দিয়ে দিব, যারা চ্যানেলে আছেন তারা পাওয়া যাবেন, যেটা আপনার সুবিধা মনে হয় ওইটা কাজ করবেন। আপনি টেম্পল নিয়ে সার্চ করলে যে কোনো ওয়েবসাইট থেকে টেম্পল নিতে পারবেন। তো এই যে আমি একটা ওয়েবসাইটে চলে আসলাম, এখান থেকে কপি করে আমি ইনস্টাগ্রামে যাব, টেম্পলেটটা বসাই দিলাম এবং এইখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই, এখানে যেভাবে আছে এভাবে থাকবে। এই যে এখানে যেভাবে আছে এভাবে থাকবে, আপনার প্রথমটা টিকমার্ক দেওয়া থাকবে, দ্বিতীয়টা থাকবে না, সুতরাং এখানে যেভাবে আছে এভাবে থাকবে, এবার এখানে ধরার দরকার নেই। দেন নেক্সট, ওকে। এবার হচ্ছে কনফার্মেশন কোড, তো স্বাভাবিকভাবে এখানে চলে যাবেন, যাওয়ার পরে নিচে দেখবেন কনফার্মেশন কোডটা চলে আসবে। দেখেন কনফার্মেশন কোডটা চলে আসছে, আমি মেলের উপর ক্লিক করব এবং একটু নিচে যাব, দেখবেন এখানে কোডটা শো করবে যে 985183। চাইলে কপি করতে পারেন, মুখস্থ নিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা, যেভাবে খুশি সেভাবে এনে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তো দেখেন আমাদের মেল অ্যাড করা ডান। এবার এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমরা সেল করে দিব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সেল করে দিব। তো এই অ্যাকাউন্টটা আমরা ভাইবার জন্য লগ ইন করবো, ঠিক আছে। আমরা এখান থেকে আমরা এখান থেকে ভাইবার চলে যাই। তো সাব অ্যাকাউন্ট খোলার পরে আপনি ভাইবার ব্রাউজার দিয়ে কুকিজটা বের করবেন। কুকিজটা বের করার জন্য প্রথমে আপনি ভাইবার ব্রাউজারে চলে আসবেন। ভাইবার ব্রাউজারে আসার পরে দেন এখানে আপনি হোম পেজে সার্চ করবেন instagram.com, একবার সার্চ করলেই হবে। তারপর আপনার নেক্সট টাইম থেকে সার্চ করতে হবে না, বুকমার্ক অ্যাড করে দেবেন। instagram.com লিখে সার্চ করলাম, তারপর এখান থেকে লগ ইন পেজে চলে যাব। লগ ইনে ক্লিক করার পর এই যে পেজটা, এটা আপনি বুকমার্কে সেভ করে রাখবেন। কীভাবে বুকমার্ক করে এটা দেখা দিচ্ছি। আপনি এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে অ্যাড বুকমার্ক, আমার যেটা অ্যাড করা আছে আমি এটা রিমুভ করে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে অ্যাড বুকমার্ক, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন অ্যাড টু হোম পেজ, এখানে একটা ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। ওকে দিলে এখানে যে হোম বাটনটা আছে, এই হোম বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনি এই যে ইনস্টাগ্রামের এটা পেয়ে যাবেন। এটা ক্লিক করলে কিন্তু লগ ইন পেজটা চলে আসবে। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে আপনি এই ভাইবার ব্রাউজারে 3 লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে যাবেন সেটিংয়ে, এই যে সেটিং লেখা আছে, সেটিংয়ে চলে যাবেন। এরপর যাবেন জেনারেল, তারপর একদম নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন লেখা আছে আরও নিচে, উপরে দেখেন এই যে ক্লিয়ার ডাটা অন এক্সিট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এগুলো আপনার আনটিক থাকতে পারে, এই যে এরকম থাকতে পারে, এরকম থাকলে আপনি বৃত্তগুলো ভরাট করে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে হবে কি, আপনি যখন মিনিমাইজ থেকে এই ভাইবার ব্রাউজারটা সরাই দিবেন, তখন আপনার ভাইবার ব্রাউজারে সব কিছু ক্লিয়ার ডাটা হয়ে যাবে এবং যে আইডিটা লগ ইন দিয়েছিলেন সেটাও আপনার লগ আউট হয়ে যাবে। তো আমি আমার যে আইডিটা সাব অ্যাকাউন্টটা খুলছিলাম ওইটা একটু লগ ইন দিই। তো লগ ইন দেওয়ার ক্ষেত্রে ভালো হয়, আপনি যে টেম্প মেলটা ব্যবহার করতেছেন
মানে টেম্প মেলটা আপনি অ্যাড করছিলেন ওই টেম্প মেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনটা করবেন। আর পাসওয়ার্ড অবশ্যই আপনার যে মেইন ইনস্টাগ্রাম আছে ওইটা খোলার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন ওই সেম পাসওয়ার্ডই কিন্তু সমস্ত সাব অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, কারণ ওই পাসওয়ার্ডটাই নিয়ে নিচ্ছে আপনার সাব অ্যাকাউন্টে। সাব অ্যাকাউন্টে খোলার সময় কিন্তু আমরা কোনো পাসওয়ার্ড ব্যবহার করি নেই। ওকে, তো আমি এখানে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতেছি। তো দেখেন আমি লগ ইন করছি। এখন যদি আপনাদের যদি কারো কাছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনাদের কোডটা হটমেলে যায় নাকি টেম্প মেলে যায় ওটা দেখবেন। এটা দেখাটা খুবই ইজি, কারণ আপনার হটমেলে যদি যায় তাহলে আপনি হটমেলের প্রথম অক্ষরটা এবং হচ্ছে @এর পরের অক্ষরটা মিলাইলে আপনি বুঝতে পারবেন যে এটাকে আপনার হটমেলে গেছে কিনা। এটা বোঝা আসলে কোনো কঠিন কোনো বিষয় না। এই যে দেখেন এই হটমেলটা দিয়ে আমি একটু আগে অ্যাকাউন্টটা করছি এবং এই হটমেলের প্রথম অক্ষরটা হচ্ছে ওয়াই, এবং এটা কিন্তু দেখেন @এর পর যে আউটলুক দিয়ে যেহেতু খুলছি @এর পর ও আছে। তো আপনাদের যখন কোড যায় তখন কিন্তু এই যে উপরে দেখবেন, এই উপরের দিকে লেখা থাকে যে আপনার কোন মেইলে কোডটা গেছে, ওইখানে দেখবেন প্রথম অক্ষরটা শো করে এবং @এর পরে আপনার পরের অক্ষরটা শো করে। তো টেম্পমেলের সাথে আপনার হটমেলের প্রথম অক্ষরটা মিলবে না স্বাভাবিকভাবেই, তাই না? ম্যাক্সিমাম টাইমই মিলবে না। তো ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যেটা হটমেলে গেছে, মানে হটমেল বা আউটলুকে গেছে, জিমেলে গেছে নাকি আপনার ওই টেম্প মেলে গেছে। এটা কিন্তু ইজিলি বোঝা যায়। যদি না বুঝতে পারেন ভাই জানাইন, ঠিক আছে? তো যাই হোক, এবার কোড নেওয়ার সিস্টেম তো একই। যেখানে আসবেন, আসার পরে দেখবেন এখানে কোড চলে আসবে, ঠিক আছে? এখানে কোড চলে আসবে, কোডটা নিয়ে নেবেন। এই যে এরকমের লেখা থাকতে পারে যে নতুন করে কে জানি আপনার লগ ইন করার ট্রাই করছে, তো এটা হচ্ছে আপনার কোড। ওকে, আর যদি কোড শো না করে তাহলে এই যে দেখেন ছোটো করে একটা লেখা আছে না, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে সমস্ত মেলগুলো এখানে আসবে। দেখেন একটু আগে আমি লগ ইন করছিলাম, এই যে এখানে লেখা আছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। যেহেতু আমি লগ ইন করতে চাচ্ছি এই জন্য সিকিউরিটি পারপাস এটা ভেরিফাই করতে চাচ্ছে, তো এখানে কিন্তু কোড শো করছে না। তখন আমি এইখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলেই এই যে দেখেন কোডটা শো করছে। কতটা ইজিলি কোডটা নেওয়া যায়। তো আপনারা এইভাবে কোডটা নিয়ে নেবেন যদি হটমেল আসে। আর টেম্প মেল আসলে তো টেম্প মেলের দেখছেনই তো কোন জায়গা থেকে কোডটা নেয়। ওকে, তো লগ ইন হয়ে গেল। এবার আমরা কুকিজটা কপি করব। কুকিজ কপি করার জন্য সিম্পলি জাস্ট একদম উপরে এই যে দেখেন এই উপরে যে টিক মার্কটা আছে, টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেন এখানে দেখবেন লেখা আছে ভিউ কুকিজ। ভিউ কুকিজে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে কপি লেখা আছে, কপিটা ক্লিক করবেন, ঠিক আছে? এই কপিতে ক্লিক করবেন, দেখবেন আপনার কুকিটা কপি হয়ে যাবে। এখানে কুকিটা কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে জানি না। আচ্ছা, কুকিটা ভালো আছে, ঠিক আছে। আমি একটু রিফ্রেশটা দিয়ে নিই। রিফ্রেশ ডান। দেন এখান থেকে ক্লিক করলাম, ভিউ কুকিজে ক্লিক করলাম, দেন কপি করলাম। ওকে, ডান। এবার আমরা এটা যদি মিনিমাইজ থেকে সরাই দিই তাহলে এটা কিন্তু ক্লিয়ার ডাটা হয়ে গেছে অটোমেটিকলি। তো এখন বটে সাবমিট করবেন কীভাবে এটা ওই ভিডিওতে দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সাবমিট করার বট। এই বটের লিঙ্কটা আমাদের চ্যানেলেই পাওয়া যাবেন, বা আপনি যার সাথে কাজ করতেছেন তার ওইখান থেকেই পাওয়া যাবেন। তো এখানে আসার পরে দেন এই যে এখানে লেখা আছে সাবমিট আইজি। তো এইটা যখন এইভাবে টিক মার্ক দেওয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন। এই লিঙ্কটা ওপেন থাকবে। আর যখনই লিঙ্কটা অফ হয়ে যাবে তখন দেখবেন এখানে লেখা থাকবে সাবমিট ডিজেবল। ওকে, তখন মানে সাবমিট করতে পারবেন না। আচ্ছা, এটা তো আশা করি আপনারা জানেন। তো এখানে সাবমিটে ক্লিক করলাম। দেন এই যে ইউজার নেম দিতে বলতেছে, তো আমরা ইউজার নেমটা দিয়ে দেবো। এটা কোনটা দিব? ওই যে একটা সাব অ্যাকাউন্ট খুলছিলাম আমরা, 2 নাম্বার অ্যাকাউন্ট, ওটার ইউজার নেমটা দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখেন আমরা এটা দিয়ে দিছি। এবার আমরা পাসওয়ার্ডটা দিব। আপনি চাইলে এই বটের মধ্যে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন যদি আপনি একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করেন। তো পাসওয়ার্ড কীভাবে সেট করে ওটা দেখাই দিব না। তো তারপর আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার কুকিটা দিতে বলছে, তো আমরা মাত্র যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবো। আচ্ছা, দেখেন আমাদের এটা কিন্তু এই যে একটা সেন্ড হয়ে গেছে যে রিসিভ এক সাকসেসফুল এক, ঠিক আছে? এরকম যদি আসে সাকসেসফুল অন, তাইলে আপনি এই আইডির ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা গুগল শিটে রেখে দিবেন। এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে গুগল শিট। আমি লিঙ্ক সম্পূর্ণটা সবগুলো লিঙ্ক দিয়ে দিব আমি যা যা ইউজ করছি। তো এখানে প্রথম ঘরে হচ্ছে ইউজার নেমটা আপনারা রাখবেন, ইনস্টাগ্রামের ইউজার নেম। এরপরে 2 নাম্বার ঘরে আপনারা রাখবেন হচ্ছে পাসওয়ার্ডটা। এখানে আমি পাসওয়ার্ডটা রেখে দিচ্ছি। আচ্ছা, এবার টিক মার্কে ক্লিক করলাম। ওকে, এবার C নাম্বার ঘরে কী করবেন? C নাম্বার ঘরে আপনি আপনার টেলিগ্রামের নামটা লিখে দেবেন। টেলিগ্রামে ঠিক যেভাবে নামটা আছে, ইমোজি টিমোজিগুলো দেওয়ার দরকার নেই। আপনার টেলিগ্রামে শুধু নাম, যেটা নাম তো বুঝেনি আপনার ABCD অক্ষর যেগুলো, শুধুমাত্র ওই নামটা এখানে লিখে দেবেন। ধরেন আপনার নাম হচ্ছে রবিউল, আপনি এখানে লিখলেন রবিউল, ছোটো হাত বড় হাত সমস্যা নেই। রবিউল দিলাম, টিক মার্কে ক্লিক করলাম। এবার এই নামটা কপি করবেন এখান থেকে, কপি করলাম। এবার এটাকে টান দিবেন, এই যে দাগটাকে ধইরা নিচের দিকে টান দিয়ে এখানে আবার যদি পেস্ট করে দেন তাহলে এই নামটা পেস্ট হয়ে যাবে। বারবার লিখতে হবে না, একবার লিখে দিলেই আপনি এভাবে পেস্ট করতে পারবেন। ওকে, তো অবশ্যই নামটা লিখে দেবেন। এবার চলেন আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাই দিই, তারপরে আমি এই ভিডিওটা অফ করে দেবো। তো আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে গেলাম ইনস্টাগ্রাম অ্যাপে। এবার আপনাদের এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসবেন। এই যেখান থেকে
এখানে প্রোফাইল যে অপশনটা আছে প্রোফাইল অপশনে চলে আসবেন। আসার পরে একদম উপরে আপনাদের দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। দেন আপনাদের অন্য একটা অ্যাকাউন্ট সুইচ করা থাকতে পারে, আপনি মাত্র যে অ্যাকাউন্টটা খুললেন সাব অ্যাকাউন্ট, এটা আপনাদের সুইচ করা থাকতে পারে। তো আপনারা কী করবেন, এখান থেকে এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে নিচে যে একটা অ্যাকাউন্ট আছে না, এই যেটা এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট, এই মেইন অ্যাকাউন্টে ক্লিক করবেন। মেইন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যদি বুঝতে না পারেন যে এটা আপনার মেইন অ্যাকাউন্ট কিনা, তাহলে এটা আপনি সহজেই একটু বুঝতে পারবেন যে আপনি একটা নাম লিখছিলেন, মনে আছে, এই নামটা দেখেও আপনি কিন্তু চিনতে পারবেন যে এটা আপনার মেইন অ্যাকাউন্ট। যখন খুলছিলেন তখন তো নাম দেন, তো আপনারা একই নাম বারবার ব্যবহার করলেন এই মেইন অ্যাকাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এবার চলেন সাব অ্যাকাউন্ট খুলবো। তো এই মেইন অ্যাকাউন্ট কিন্তু আমি এখন লগ ইন অবস্থায় আছি। এবার এই ইউজার নামের উপর ক্লিক করব, দেন এরপর এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করব, দেন এরপর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, এবার এখান থেকে ইউজার নেম অলরেডি আমাকে একটা দিয়ে দিছে, আমি একটা কপি করে নিয়ে নিব, দেন নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এবার এরকম আর আসছে, এখান থেকে আমি অবশ্যই এই যে ইয়েস কন্টিনিউতে ক্লিক করব, তারপর আই এগ্রি। দেখেন আরেকটা সাব অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি এটা স্কিপ করে দিই। এগুলো ডোন্ট অ্যালাউ করে দিবেন, কন্ট্যাক্ট দেওয়ার দরকার নেই। আর যেহেতু আমাদের একটা ফলো করতে হয়, সুতরাং এখান থেকে আমরা ফলো দিয়ে দিলেই অটোমেটিক 5টা ফলো চলে যাবে। গট ইট। এখান থেকে চাইলে একটা ফলো দিয়ে দিতে পারেন। তারপর এখানে আসবেন, আসার পরে আবার সেমভাবে একটা টেমপ্লেট অ্যাড করবেন। আমি প্রথমেই দেখাইছি ভিডিওর প্রথমে দেখাইছি, এখান থেকে 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পর এখান থেকে যাবেন অ্যাকাউন্ট সেন্টার। এরপরে নিচে আসবেন, এই যে পার্সোনাল ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপর কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন, অ্যাড ইমেলে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এখানে যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে, আপনি শুধু এখানে একটা টেম্পমেল এনে আপনি এখানে কানেক্ট করে দেবেন। আমি টেম্পমেল নিয়ে আসি, ক্রোম ব্রাউজারে যাই। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই টেম্পমেলের ওয়েবসাইটটা খুবই স্লো এবং অনেক ঝামেলার। আপনারা আরও অনেক ভালো ওয়েবসাইট আছে, আমি দিয়ে দিব আপনাদের। আপনারা তাছাড়া আপনাদের কাছে যদি থাকে তো ওগুলো ইউজ করেন, ঠিক আছে। আমি জাস্ট একটা ভিডিও করার স্বার্থে অন্তত যেটা পারছি সেটা দিয়ে দিচ্ছি। দেন এখানে মেলটা বসাই দিব, তারপরে নেক্সট। এবার কোডটা এনে দিতে হবে। তো এগুলো আমি এর আগেও দেখাইছি, তারপরেও দেখাই দিচ্ছি আপনাদের। আর ইনস্টাগ্রাম লাইট থেকে একটা অ্যাকাউন্ট করে দেখাবো না। এই যে এখান থেকে গেলাম, একটু নিচে যাই, এই যেখানে কোডটা পাওয়া যায়, কপি, দেন এখান থেকে পেস্ট, নেক্সট। আচ্ছা দেখেন তো 2 নম্বর অ্যাকাউন্ট করাও ডান। এবার এখান থেকে চলে যাবেন ভাইবার ব্রাউজারে, এখানে এসে দেন ইনস্টাগ্রামের আইকনের উপর ক্লিক করলাম। এবার এখানে মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। আচ্ছা দেখেন মেইলটা দিয়ে দিছি, যে টেম্পলেটটা মাত্র অ্যাড করলাম। এবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড কিন্তু ওইটাই যেটা আপনার মেইন অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলছিলেন, ওই পাসওয়ার্ডটাই কিন্তু আপনি এখানে লগ ইনের ক্ষেত্রে ব্যবহার করবেন। আচ্ছা, এরকম আসলে এখান থেকে সেভ ইনফো দিয়ে দিই। আচ্ছা, এবার ওই যে উপর থেকে, আচ্ছা উপরে ওই আইকনটা আসবে, এই যে উপরে এই যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করে ভিউ কুকিজে ক্লিক করে আমরা কুকিটা কপি করে নেব এবং এটা মিনিমাইজ থেকে সরাই দিলে এটা কিন্তু অটো ক্লিয়ার ডাটা হয়ে যাবে। অটো ক্লিয়ার ডাটা হয়ে গেছে, এবার আমরা এটা সাবমিট করে দিয়ে দিই, হ্যাঁ, টেলিগ্রামে। আচ্ছা, পাসওয়ার্ডটা কীভাবে সেট করবেন এটা দেখাই। এই যেখান থেকে দেখবেন সেট পাসওয়ার্ড লেখা আছে, সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এবার আপনি এখানে পাসওয়ার্ডটা দিতে পারেন, যেমন আমি যদি দিয়ে দিই, ওকে, আমি যদি এটা দিয়ে দিই এটা কিন্তু আমার বটের মধ্যে সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি সাবমিট আইজি, তারপর ইউজার নেমটা দিব যেটা আমি মাত্র খুললাম। এই যেখানে ইউজার নেমটা সেন্ড করে দিলাম। এবার পাসওয়ার্ড দেখেন নিচে লেখাই আছে, এখান থেকে জাস্ট ক্লিক করলেই পাসওয়ার্ডটা চলে যাবে। আচ্ছা, এবার কুকিজ যেটা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করে দিয়ে সেন্ড করে দিলাম। আমার এই অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে আশা করি চলে যাবে। তো দেখেন এটাও রিসিভ এবং সাকসেস অন, মানে এটাও সাকসেস হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে শিটের মধ্যে গিয়ে রাখতে পারি। শিটে চলে আসলাম। আচ্ছা, এরকম যদি আসে তো সমস্যা নেই, এটা মাঝে মাঝে আসতে পারে। তো আগে একটা রাখছিলাম, এই হচ্ছে আর একটা। তো এখানে ক্লিক করি। অনেকে শিট যদি ব্যবহার করতে না পারেন, একটু ভিডিও দেখে নিন ইউটিউবে। আপনি যে ঘরে কিছু রাখতে চান ওই ঘরে ক্লিক করবেন, নিচে দেখবেন এখানে টেক্সট লেখার জায়গা আছে, এখানে ক্লিক করবেন এবং আপনার এটা হচ্ছে ক্লিপবোর্ড, একসাথে অনেকগুলো কপি করে রাখা যায়, এটার উপর ক্লিক করবেন। এই যে নিচে দেখেন লেখা আছে
ইউজার নেম এবং পাসওয়ার্ড তো এইটাই। সুতরাং আপনি চাইলে এই সেম পাসওয়ার্ড যদি ব্যবহার করেন, যেহেতু সাব অ্যাকাউন্ট খুলতেছি, সাব অ্যাকাউন্টের ক্ষেত্রে তো পাসওয়ার্ড একটাই, তো আপনি সেমভাবে এটা কপি করতে পারেন। কপি করে এই নিচের দাগটাকে ধরে টান দিয়ে এখানে পেস্ট করে দিলে কিন্তু এটা বসে যাবে, বারবার লিখতেও হবে না। কতটা সহজ। ওকে, তো এমনি করে আপনি অ্যাকাউন্টগুলো খুলবেন, সাব অ্যাকাউন্টগুলো খুলবেন, খুলে দেন আপনি এভাবে কিন্তু জমা দিতে পারবেন। মানে একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি 5 থেকে 10টা, 10টার উপরে হয়, তারপরে আপনি দেখবেন কয়টা হয় আর কি। এভাবে কিন্তু আপনি জমা দিতে পারবেন। ওকে, আপনি এই ইনস্টাগ্রাম লাইট থেকেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমি ইনস্টাগ্রাম লাইট থেকে একটা করে দেখাচ্ছি, কোনো কুকি টুকি কিছু বের করবো না। এখানে ক্লিক করি এবং ইনস্টাগ্রাম লাইটে দেখেন একটা সুবিধা আছে, ওই যে নিচে নামটা শো করে। আপনার যে মেইন ইনস্টাগ্রামে যেটা খুলছিলেন ওইটা কিন্তু এখানে শো করতেছে, নামটা শো করতেছে, ইউজার নেম না, নাম শো করতেছে। এটা কিন্তু খুবই ভালো। ওকে, তো এখানে ক্লিক করলাম, যেহেতু আমার সুইচ করা লাগবে, সুইচ করলাম। এটা কন্টিনিউ আসলে আমরা এটা মিনিমাইজ থেকে কেটে দিলে আবার এটা ঠিক হয়ে যাবে। যেখান থেকে যদি আমরা আবার ঢুকি ইনস্টাগ্রাম লাইটে, দেখেন চলে আসছে। আমরা এখানে যাই। ওকে, দেখেন আমাদের কিন্তু মেইন অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় আছে। এবার যদি আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি এবং এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, তারপরে এই যে অটোমেটিক একটা ইউজার নেম সেট করা আছে, আমরা এটা কপি করে নিব এবং নেক্সটে ক্লিক করব। এবার পাসওয়ার্ড দিতে বলতেছে। দেখেন ইনস্টাগ্রাম অ্যাপ দিয়ে করার সময় কিন্তু কোনো পাসওয়ার্ড চাই নাই, কিন্তু এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে এখানে কিন্তু নতুন পাসওয়ার্ডও সেট করতে পারেন। তো আমি নতুন পাসওয়ার্ডটা সেট করতেছি না, আমি এই পুরাতন পাসওয়ার্ড যেটা আমি ব্যবহার করতাম ওটাই আমি ব্যবহার করতেছি। দেন নেক্সটে ক্লিক করলাম। তারপর এরকম যদি আসে তাহলে আপনারা, আমি বলছিলাম না আগেই যে আপনারা কোনো মেল ঠেল অ্যাড করবেন না। এই যে কমপ্লিট, দেখেন কমপ্লিট সাইন আপ, এই কমপ্লিট সাইন আপে ক্লিক করলে কোনো মেল অ্যাড করতে হবে না, সাইন আপটা হয়ে যাবে। মানে এটা হচ্ছে ওই মানে আউটলুকের আন্ডারে বা হটমেলের আন্ডারেই এই অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এরকমের আসলে এখানে কন্টিনিউ দিলে সম্ভবত এরপরে কোনো অ্যাক্সেস চাইতে পারে। এই যে এগুলো নট নাও দিয়ে দিবেন, তাহলে আর আপনার কন্ট্যাক্টটা আপলোড চাইবে না। দেন নিচে দেখেন লেখা আছে স্কিপে ক্লিক করবেন, এগুলো নেক্সটে দিয়ে দিবেন, তাহলে ফলো অটোমেটিকলি হয়ে যাবে, কাউকে এক্সট্রা করে ফলো করতে হবে না। তো এরপরে কি, এরপরে এই যে এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি একটা টেম্প মেল কানেক্ট দিবেন। তো এইভাবে কিন্তু আপনি একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি প্রায় 5 থেকে 10টা অ্যাকাউন্ট করতে পারবেন। তো একটা হটমেল আমাদের এখান থেকে কিনলে প্রায় 1 টাকা 30-40 পয়সার মতো। তো এভাবে যদি 10টা অ্যাকাউন্ট করতে পারেন, 10টার মধ্যে যদি 7টাও টিকে, তাও আপনার এখন বর্তমান প্রাইস অনুযায়ী 21 টাকা হয়। আর আপনি একটা হটমেল কিনলেন 1 টাকা 40 পয়সা দিয়ে, আপনার 19 থেকে 20 টাকা আর কি প্রফিট হচ্ছে। তো এইভাবে আপনি দেখেন কতগুলো অ্যাকাউন্ট হয়, আশা করছি অনেকগুলো অ্যাকাউন্ট হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা হটমেল দিয়ে অ্যাকাউন্ট করার পরে যখন আবার একটা হটমেল দিয়ে অ্যাকাউন্ট করতে যাবেন, তখন সব কিছু তো ক্লিয়ার এটা মারবেনই, আপনি এরোপ্লেন মোডটাও অন অফ করে নেবেন। এরোপ্লেন মোড অন অফ করে নেবেন, তাহলে আপনার নতুন আইপি হবে এবং নতুন আইপি দিয়ে আপনি একটা নতুন হটমেল বা আউটলুক বা জিমেল দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, তো এমনি করে আপনি কিন্তু অনেক অ্যাকাউন্ট প্রতিদিন খুলতে পারেন। দেখেন এই প্রসেসটা কত সময় কাজে লাগে, একটু সময় লাগলেও কিন্তু এটা দিয়ে আপনার ভালো অ্যাকাউন্ট আশা করি হবে। যদি কোনো সমস্যা হয় এখানে বুঝতে, তাহলে অবশ্যই জানাবেন। আর এই যে শিটে রাখলাম, এই শিটটা রাখার পরে আমরা আমাদের চ্যানেলে যদি আমি আপনাদের দেখাই, আচ্ছা এই ভিডিওতে আমি চ্যানেলটা দেখাবো না, কারণ চ্যানেলটা দেখাইলে আপনার অনেকে আছে অ্যাডমিনরা তাদের মেম্বারদের এই ভিডিওটা দিতে পারবে না। তো আমাদের চ্যানেলে কিন্তু আমরা একটা ফর্ম দিয়ে দিই, ওই ফর্মের মধ্যে কিন্তু জমা দিতে হয়। তো ওই ফর্মের কীভাবে জমা দেবেন এর ভিডিও দেওয়া থাকে ওই ওই মেসেজের মধ্যে। আপনি যে শিটে যে অ্যাকাউন্টগুলো রাখতেছেন, এই অ্যাকাউন্টগুলো আপনি ওই প্রতিদিন আমি রাত 12টার সময় এই ফর্মটা দিয়ে দিই এবং পরের দিন সকাল 10:30 পর্যন্ত সময় থাকে। এর মধ্যে আপনি এই যে ফাইলটা, এই যে গুগল শিটের যে ফাইলটা, এটা জমা দিয়ে দিলেই আপনার হয়ে যাবে। দেন আমরা আপনাকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে রিপোর্ট এবং পেমেন্ট দুইটাই দিয়ে দিব।